রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এবার অনেকটা ভিন্ন আবহে চলছে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার আয়োজনে লেগেছে নানা পরিবর্তনের ছোঁয়া। গত ১.৫ শতক ধরে বিশাল প্যাভিলিয়ন নিয়ে বসা অনেক প্রকাশনীর অবস্থা এবার সাদামাটা। আবার যেসব প্রকাশক এতদিন অবহেলার শিকার হয়েছেন, এবার অনেক ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছেন তারা। তবে বইমেলা জুড়ে যে পরিবর্তনটি সবচেয়ে বেশি চোখে পড়েছে তা হলো ইসলামী বইয়ের প্রকাশকদের ব্যাপক উপস্থিতি। অমর একুশে বইমেলায় এবার ইসলামী প্রকাশনাগুলো অন্যান্য বারের তুলনায় ব্যাপকভাবে স্টল পেয়েছে। শুধু ইসলামী বই প্রকাশ করে মেলায় এমন প্রকাশনীর স্টল সংখ্যায় ৮৫টির মতো। নানা ধরনের ক্যালিগ্রাফি, দেওয়াল গ্রাফি সহ ইসলামিক ঐতিহ্যের নানা অনুষঙ্গে স্টল সাজিয়েছেন তারা। আগে বইমেলায় এমনটা খুব একটা চোখে পড়েনি। হ্যাঁ, আমাদের ইসলামী স্টলগুলো বা ইসলামী ভাবধারা যে সমস্ত বই পুস্তক ছিল সেগুলো এখানে আসতে পারতো না। যারা আসতো তাদেরও বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণ দেখিয়ে তাদের বন্ধ করে দেওয়া হতো এবং ইসলামী প্রকাশনাগুলো খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে স্বৈরাচারের সময়। বিগত দিনগুলোতে এত পরিমাণ, এবছর আমরা যত পরিমাণ ইসলামিক স্টল দেখতে পাচ্ছি, ইসলামিক বইয়ের স্টল, বিগত বছরগুলোতে এত পরিমাণ স্টল ছিল না। এবছরই প্রথম বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন বাংলাদেশের স্বাধীনতা টুতে মোটামুটি সব ম্যাক্সিমাম আমার দেখা মতে আমাদের বাংলা বাজারের ম্যাক্সিমাম ইসলামিক প্রকাশনী স্টল পেয়েছে আলহামদুলিল্লাহ। অতীতের সময়টাতে একদম ইসলামী প্রকাশনার কথা যদি বলি একদমই নগণ্য ছিল এবং দেশের অনেক স্বনামধন্য স্টল বা প্রকাশনী তারা এখানে স্টল পেত না। এইটা একটা ব্যাপার ছিল অতীতে, যেটা আসলে এবছর একদমই ভিন্ন। সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। না, এবছর যতটুকু সম্প্রসারণ করা হয়েছে এটা আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আর কি। পাঠকের চাহিদা অনুযায়ী পাঠকরা বই পাচ্ছে, যেটা অতীতে পেত না আর কি, এবছর সেটা পাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে সত্য বলতে হয় দ্বিধাহীন, সেটা হচ্ছে যে অনেকে তাদের ক্রাইটেরিয়া ফিল আপ করেও, আমি এই কথাটা আরও একবার মনে হয় বলছি, পেত না আর কি। এটা ছিল আর কি বৈষম্যের মতো আর কি। প্রকাশকরা বলছেন অতীতের বইমেলায় ইসলামী স্টল ছিল একেবারেই হাতে গোনা। এ কারণে ইসলামী ভাবধারার মানুষেরা এই মেলা নিয়ে খুব বেশি আগ্রহী ছিলেন না। ইসলামী প্রকাশনীগুলো ব্যাপক অংশগ্রহণে একদিকে যেমন ইসলামী ভাবধারার বইয়ের ঘাটতি মেটাবে, তেমনি একুশে বইমেলায় সর্বস্তরের মানুষের আকর্ষণ তৈরি হবে। যারা এই বইমেলাটা করে পরিচালনা করে, তাদের এখানে কিছু যখন ইসলামী বইগুলোর স্টলগুলো বেশি দেওয়ার জন্য যখন চাচ্ছে সরকারিভাবে বা কোনো একটা প্রবলেম, কাছে মনে হয় যে এই বিগত সরকারটা ইসলাম বিদ্বেষী ছিল কিছু, যার কারণে ইসলামী বইগুলো কম ছিল। এটা আমার কাছে দেখেন, আগের যে বইমেলার চরিত্র সেটা আসলে এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। যেমন আগে যেমন ইসলামিকদেরকে একটা কোণঠাসা করে রাখা হয়েছিল, এইবারও কিছুটা আছে, কিন্তু এটা অনেকাংশেই কমে আসছে। কিন্তু অন্য যেই বিষয়গুলা আমরা বইমেলায় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন আগেও দেখেছি, এটা সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে আসলে জঙ্গিবাদ আছে বলে যেই ইয়েটা আছে, প্রচার আছে ভারতীয় মিডিয়া বা এই ধরনের বিষয়গুলো যেটা আছে, প্রপাগান্ডাটা আছে, এইটাকে সাব্যস্ত করার জন্য আসলে এই ধরনের প্রপাগান্ডাগুলো এরা করে বেড়াচ্ছে। এইবার সংখ্যাটা আসলে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, কিন্তু আরও বেশি দেওয়ার দরকার ছিল। ধরেন অন্য প্রকাশনীগুলো যেই মানদণ্ডে আসলে স্টল পায়, ইসলামিক প্রকাশনা হওয়ার কারণে তাদের মানদণ্ডটা আরও বেড়ে যায়। ফলে এইটা আসলে তাদের প্রতি আসলে একটা অবিচারী আমি বলবো। আয়োজক কমিটিতে যারা ছিলেন আর কি, তাদেরকে ইসলামিক প্রকাশনী যেগুলো আছে এগুলো ইচ্ছা করে দেওয়া হতো না, এই জন্য দেওয়া হতো না। তারা বলো যে ইসলামিক বইয়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মেলা আছে, সেখানে তারা সেখানে যাবে। আলহামদুলিল্লাহ ইসলামী বই স্টল মোটামুটি খুব ভালোই আছে এবং আমি আমার বাচ্চাকেও নিয়ে আসছি এখানে। সেও আসছিল গত কয়েকদিন আগে, সেও কিছু বই কিনেছে। আজকে আমার ফ্রেন্ড সহ আসছে। সরজমিনে মেলা ঘুরে দেখা গেছে পাঠকদের মধ্যে ধর্মীয় বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। ইসলামী বইয়ের প্রকাশনা স্টলগুলোতে প্রতিদিনই বিপুল সংখ্যক পাঠক ভিড় করছেন। এসব স্টলে ইসলামিক ইতিহাস, উপন্যাস, জীবনী, সিরাত, তাফসির, হাদিস, আত্মশুদ্ধি, দোয়া দরুদ, প্রবন্ধ নিবন্ধ, কবিতা ছড়া, ধর্মীয় মাসালা, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসাবিদ্যা, ব্যবসা ও অর্থনীতি, মোটিভেশনাল, ওয়াজন সিনাত, ভ্রমণ কাহিনী, ছোট বড় গল্প সহ নানা ধরনের বই বিক্রি হচ্ছে। এর বাইরে অন্যান্য স্টলেও এবার বেড়েছে ইসলামী বইয়ের সংখ্যা। অমর একুশে বইমেলা
প্রতি বছরের ফেব্রুয়ারি মাস জুড়ে চলে এই বইমেলা। তবে এবারের বইমেলা যেন বৈষম্যহীন বইমেলা, কারণ প্রতি বছরে এই বইমেলায় ইসলামিক বই অথবা ইসলামিক স্টল পাওয়া যায় না। দুই একটি পাওয়া গেলেও সেখানে পাওয়া যায় না সব প্রকাশক এবং সব লেখকের বই। তবে এবারের বইমেলায় ইসলামিক স্টলের সংখ্যা যেমন বেড়েছে, ঠিক তেমনই বেড়েছে ইসলামিক বইয়ের সংখ্যাও। সে সাথে ক্রেতা বিক্রেতারাও খুশি হচ্ছেন ইসলামিক বই কিনে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।